বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে, আন্দোলনের যারা মূল নায়ক অথবা ভিলেন, উপদেষ্টা পদে যারা আছে, তারা অনেকেই কিন্তু চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। কেননা আওয়ামী লীগ যদি পুনর্বাসন হয় তাহলে কারো পাছার চামড়া থাকবে না। বক্তব্যটা সাংবাদিক ইলিয়াসের। আর এই কারণে জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে হাসনাত, সার্জিস, মানে সমন্বয়ক যারা আছে, এই আন্দোলনের যারা মূল নায়ক আছে, তারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যে কোনোভাবে। রিফাইন্ডে আওয়ামী লীগ নিয়ে যখন আলোচনা হলো তখন সেনাপ্রধানকে টার্গেট করে হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দিয়েছিল। সেই পোস্টে কিন্তু নানান আলোচনা সমালোচনা হয়েছে। কিন্তু এইবার হাসনাত আবদুল্লাহ আরও একটা পোস্ট করেছে এই আওয়ামী লীগ নিয়ে। তো কাদেরকে ইঙ্গিত করলো সেই পোস্টে? চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট। হাসনাত আবদুল্লাহ বলছে, যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতি বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। মানে বিষয়টা বলতেছে, যেদিন সেনা প্রধানের নিয়ে একটা বক্তব্য দিছিল, মানে স্ট্যাটাস দিছিল, এরপরের সময় থেকে আওয়ামী লীগের মিছিল আস্তে আস্তে বড় হইতেছে। আরে ভাই, আওয়ামী লীগের মিছিল এরপরে থেকে বড় হইতেছে না? আওয়ামী লীগের মিছিল আগে থেকেই বড়, কিন্তু পরিস্থিতির কারণে ছোট ছোট মিছিল। এক সময় দেখছিলেন না যে বিএনপির কিরকম ছোট ছোট মিছিল ছিল, কিন্তু এখন দেখেন মানুষের অভাব নাই, হাজার হাজার মানুষ, জনগণ। তো এই হয়েছে পরিস্থিতি। আওয়ামী লীগের মিছিল আগেই বড় ছিল। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদেরকে সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। কম্প্রোমাইজের রাজনীতি মানে বিএনপিকে উদ্দেশ্য করে বলল যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা তো আওয়ামী লীগকে মাফ করে দিবেন, আওয়ামী লীগ আবার পুনর্বাসন হয়ে যায়, বা বিরোধী দল হিসাবে আবার তারা সংসদে আসবে। বিরোধী দল হিসাবে যদি তারা আসতে পারে, পরবর্তীতে আবার দেখা যাবে যে আওয়ামী লীগ নির্বাচনে আইসা একসময় তারা আবার জয় লাভ করতেও পারে। আর তারা যদি জয় লাভ করে তাহলে এই সমন্বয়কদের অস্তিত্ব থাকবে না। আর এই কারণেই বলতেছে যে কম্প্রোমাইজের রাজনীতি বন্ধ করুন, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করুন। এটা কিন্তু বিএনপিকে ইঙ্গিত করলো। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। মানে হাসনাত আবদুল্লাহ বলতেছে, যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ করে তাহলে বিএনপি নিতে পারবে না। হয়তো নাম নিয়ে বলে নাই, কিন্তু নাম না নিলে কি হবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি কাকে ইঙ্গিত করতেছে। কারণ বর্তমানে নির্বাচন হইলে বিএনপি একটা ফেভারিট দল, এটা জনগণ জানে, সবাই মানে, উপদেষ্টা পরিষদের অনেকেই জানে যে বর্তমানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আর এই কারণে তারা নির্বাচনে যাইতে চাইতেছে না, সংস্কার বলে নির্বাচনটা দেরি করতেছে। আর নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, যদি আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে না পারে ক্ষমতায় থেকে, বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। তখন আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে। আর আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসিত হয়, নির্বাচন করতে সুযোগ পায়, তাহলে কিন্তু বিরোধী দল হিসেবে আবার আওয়ামী লীগ সংসদে থাকবে। তখন দেখা যাবে আওয়ামী লীগ হয়তো পরবর্তী পিরিয়ডে আবার ফাঁস করতে পারে। তো ফাঁস করলে সমন্বয়ক বা এই আন্দোলনের নায়ক যারা আছে, কেউ কেউ আবার বলে ভিলেন যারা আছে, তাদের কারোই কিন্তু রক্ষা হবে না। তাই তারা চাইতেছে ক্ষমতায় থাকতে থাকতে সবাইকে নিয়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যেতে জান প্রাণ দিয়ে কিন্তু চেষ্টা করতেছে। তো দেখা যাক এই হাসনাত আবদুল্লাহর পোস্টে কি প্রতিক্রিয়া হয়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।